হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভিডিউ। আজকে মূলত আলোচনা করব যে পিএসসি আইসিডিএস সুপারভাইজার তার প্রমোশনাল যে রেজাল্ট বেরিয়েছে তার কিন্তু সেই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট প্রিভিয়ার যাদের হয়েছে, প্রমোশনাল সিলেক্টেড যারা হয়েছেন তাদের নিয়ে তো থাকবেই আলোচনা, এবং যাদের হয়নি অর্থাৎ ইন্টারভিউতে এসে কেটে গেল তাদের নিয়েও কিন্তু আলোচনাটা কিন্তু থাকবে। যে আপকামিং আপনাদের জন্য আপকামিং এক্সামিনেশন কি কি রয়েছে, অনেকেই বলেছেন যে স্যার আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই, তো তাদের জন্য আমি বলে রাখি যে সেক্ষেত্রে আপকামিং 2024 সালে যদি দেখেন, এটা হলো ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ 2024 ভ্যাকেন্সি কিন্তু প্রায় 4K এর মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই বছর যে ক্লার্কশিপ হচ্ছে সেটা না, এটা কিন্তু 24-এ ভ্যাকেন্সি অলরেডি রিপোর্টেড। এমপি অর্থাৎ মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু রয়েছে। আর সামনে যেটা আসছে সেটা হলো আইটিও, অর্থাৎ এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তারপরে ইলেকশন হয়ে যাওয়ার পরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই আইটিওটা কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। গ্র্যাজুয়েশন আপনাকে যে কোনো শাখায় আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ভালো পোস্ট, বিডিওর ব্লক লেভেলে আপনাকে চাকরিটা করতে হবে, ভালো পোস্ট, স্যালারিও কিন্তু ভালো রয়েছে। আচ্ছা, দুটো কিন্তু রয়েছে, সেগুলো প্রিপারেশন কিন্তু আমরা অবশ্যই করাচ্ছি, গিফট অফ দ্য গ্যাভিডিউ করাচ্ছে। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন 9564423823। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার বিষয় হলো পিভিআর যারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের এখন নেক্সট প্রসেস কি, সবাই জিজ্ঞেস করছে স্যার নেক্সট প্রসেস কি, রেজাল্ট তো পিএসসি দিয়ে দিল, নেক্সট প্রসেস কি আছে। এবার দেখুন, আপনাদের যে রেজাল্টটা পিএসসি দিয়েছে এটা হলো ডিপার্টমেন্ট, অর্থাৎ শৈশালী ভবন, আপনারা অনেকেই হয়তো চেনেন, সে ডিপার্টমেন্ট শৈশালীতে হয়তো পাঠাবে, ঠিক আছে। এখন তো যেহেতু বুঝতেই পারছেন ভোটের জন্য সবাই ব্যস্ত, ইলেকশন ডিউটির জন্য, তো এটা সময় লাগবে, শৈশালীতে পাঠাবে। সেখান থেকে হলো গিয়ে আপনাদেরকে ভিআর ফর্ম, ফর্মটার নাম কি ভিআর ফর্ম হলো ইস্যু করবে, ঠিক আছে। ভিআর ফর্ম কিন্তু ডিপার্টমেন্ট থেকেই অর্থাৎ শৈশালী থেকেই কিন্তু ইস্যু করা হবে। অনেক সময় ওয়েবসাইটেও দিয়ে দেয়, কিন্তু আগে ডাইরেক্টদের কিন্তু শৈশালী থেকেই দিয়েছে, সুতরাং আপনাদেরও সেখান থেকে দেবেই এক্সপেক্টেড। এবার বলে রাখি, ভিআর ফর্ম অনেকে জিজ্ঞেস করেছে, যেটা ম্যাক্সিমাম প্রশ্ন আমার কাছে এসেছে, আপনারা আর কি করেছেন, যে অনেকের দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট নেই, তাদের কি হবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে ভিআর ফর্মে বার্থ সার্টিফিকেট না থাকলেও আপনার যদি মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা 10th-এ, সেটাতেও কিন্তু আপনি অবশ্যই, যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু এটা দিয়েও কাজ চালাতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা লাগবে, বার্থ সার্টিফিকেট থাকলে তো ভালোই, খুবই ভালো। আর যাদের নেই তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার কাজে লাগবে, সেই অনুযায়ী যা বয়স হচ্ছে সেটা কিন্তু ওখানে লিখতে হবে। এবং আর বিশেষ কিছু কিন্তু নেই। এডুকেশন কোয়ালিফিকেশানে একটু বলে রাখি যে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে করে রেখেছেন আপনি গ্র্যাজুয়েশন, আবার একটা টিপস দিই, দেখা যাচ্ছে আপনার কেউ এমএ করা, কেউ এমএসসি করা, ঠিক আছে, অর্থাৎ সেগুলো এখানে উল্লেখ করে দেয়। এখানে একটা ঘর থাকে যে নেম অফ দ্য স্কুল, ডেট অফ এন্ট্রি, ডেট অফ লিভিং, ঠিক আছে, এক্সামিনেশন পাস, এরকম একটা ঘর থাকবে, সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি তো যথারীতি এখানে মাধ্যমিক পাস লিখলেন, মাধ্যমিক, নেম অফ দ্য স্কুল, স্কুলের টোটাল অ্যাড্রেস দিয়ে স্কুল দেবেন, ডেট অফ এন্ট্রি লাগবে, ডেট অফ লিভিং লাগবে, ঠিক আছে। তারপর হলো এক্সামিনেশন পাস, কবে এক্সামিনেশনটা আপনি, ধরুন মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা লিখবেন। তারপরে ধরুন আপনার হলো গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনটা যেখান থেকে করেছেন সেটা লিখলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে দেখা যায় এমএ, আমি বলবো যে এমএ এমএসসি যারা করেছেন তার দেওয়ার দরকার নেই, কারণ সেক্ষেত্রে ভেরিফিকেশন একটু লেট হয়, দরকার নেই তো আপনার। তো গ্র্যাজুয়েশন দিয়েই করুন, অসুবিধা নেই। বা যাদের আমার এমপি ছিল সেটা এমপি দিয়েও করতে পারেন, যাদের গ্র্যাজুয়েশন নেই, অর্থাৎ 10 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স এটা ছিল। আর এক্সপিরিয়েন্স এটা ভিআর ফর্মে পেয়ে যাবেন, এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখানেই দিয়ে দিতে হবে যে আপনার এত বছরের এক্সপিরিয়েন্স এই ডিপার্টমেন্টে। তো ভিআর ফর্ম খুব একটা আলাদা হবে না, যখন ইস্যু হবে তখন তো অবশ্যই আমরা জানিয়ে দেবই। তো এই হলো একটা মোটামুটি ভিআরের একটা ছোট্ট বলতে পারেন ডেমো একটা দিলাম।
চিন্তা করেন না, ডিপার্টমেন্ট কাছে আসুক, তারপরে কিন্তু আস্তে আস্তে ভিআর কিন্তু ইস্যু হবে। তো সেক্ষেত্রে আপনারা যান, যারা খোঁজখবর নিচ্ছেন সরিষালিতে যেতে পারেন যে আমাদের রেজাল্টটা এসছে কিনা, কবে ভিআর আমরা পাবো, যেতে পারেন, গিয়ে খোঁজখবর নিতে পারেন, খোঁজ নিতে তো অসুবিধা নেই। তো এই হলো গিয়ে ডিটেলস। আর আরেকটা হলো গিয়ে যে আপনার যে রেসিডেন্ট যেখানে আপনি থাকছেন তার দুজন, সেইখানকার দুজনের নাম হলো গিয়ে লাগবে, দুজনের নাম এখানে দিতে হবে, ভিআর ফর্মে দিতে হবে, ঠিক আছে। নেক্সট হলো ভিআর ফর্মটা গেল, ফিল আপ করে আপনি জমা দিয়ে আসলেন, তারপরে ওটা আবার পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে নেক্সট প্রসেস আবার ডিপার্টমেন্ট থেকে করবে। তো এইগুলো একটা প্রসেস, ওভারঅল একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, চিন্তার কোনো কারণ নেই। তো ডিপার্টমেন্টের কাছে আপনারা ভিআর ফর্ম পেয়ে যাবেন, একটু সময় লাগবে, এখন তো ভোট, সবাই ব্যস্ত। তো সেক্ষেত্রে খোঁজখবর নিন, বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা যেগুলো রয়েছেন তারা তো বিভিন্ন জন যাচ্ছে, সেখানেও আপনি খোঁজখবর পেয়ে যাবেন। যারা গিফট অফ দ্য ক্যাবিনেটে আছে তারা এখানেই তো পেয়ে যাবেন খোঁজখবর। আর বলে রাখি, যাদের হয়নি তাদের জন্য আমি দুটো ভ্যাকেন্সি বলে রাখলাম, একটা হলো ক্লার্কশিপ 2024 আর একটি হলো আইডিও। দুটো এক্সাম খুব গুরুত্বপূর্ণ কিন্তু এক্সাম, ভালো পোস্ট, একটা গ্র্যাজুয়েশন যোগ্যতা আর একটা তো ক্লার্কশিপ মাধ্যমিক পাস। অবশ্যই অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন, প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ কিন্তু রাখুন। গিফট অফ দ্য ক্যাবিনেট যেরকম আগেও আপনাদের সাথে ছিল, ভবিষ্যতেও কিন্তু থাকবে। তো এই হলো ডিটেলস। তাও যদি কোনো কারোর কোয়ারি থাকে কমেন্ট করে জানিয়েন, যে এটা আমার জিজ্ঞাসা রয়েছে, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। ওকে, সো থ্যাংক ইউ।